আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বাংলা ব্যাকরণ একটি মজার ক্লাসে তোমাদেরকে স্বাগত। দেখে বুঝতেই পারছো যে দন্তের শয়ে থয়ে এবং দন্তের শয়ে তয়ে এর ব্যবহার আমরা শিখব, কোথায় ব্যবহার হয়। আর এখান থেকে বিগত সালে প্রশ্ন যে কোনো চাকরি পরীক্ষা আসে, দশম থেকে 20তম গ্রেডের যে কোনো পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে আর কি, বাংলা বানানের নিয়মের মধ্যে। দেখো যে পরীক্ষা আসে কিনা আমরা দেখি, নিচের কোন বানানটি অশুদ্ধ। দেখো কি কোনটা, প্রশস্ত না ন্যস্ত না অভ্যস্ত না গৃহস্থ, কোন বানানটি এখান থেকে শুদ্ধ হবে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এটা পরীক্ষায় এসেছে কি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2011 সালে একটা পরীক্ষায়, নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। আবার দেখো নিশ্চয়, দেখো দন্তের শয়ে থয়ে, দন্তের শয়ে তয়ে এর সঠিক প্রয়োগ কোনটি, কি মুখস্থ না মুখস্থ, মুখস্থ না মুখস্থ, কোনটা হবে? এটা 25তম বিসিএস প্রশ্ন। দেখো তারপরে আমরা বুঝবো কি করে, দেখো নিয়মটা এখানে, যে যেসব শব্দ দিয়ে কোনো স্থান, অবস্থান বা কোনো কিছু ধারণ করে সেখানে দন্তের শয়ে থয়ে হবে। কি বললাম, যে যেটা দ্বারা কোনো স্থান বা কোনো কিছু ধারণ করে এমন বোঝাবে, সেটা হবে দন্তের শয়ে। শর্টকাট টেকনিক যাচ্ছে, এটা শর্টকাটে মনে রাখবা কিভাবে। দন্তের শয়ে থয়ে কোথায় থাকে, দন্তের শয়ে থয়ে যে শব্দ ব্যবহার হবে ওই শব্দে দন্তের শয়ে থয়ে বাদ দিলে বাকি অংশ ব্যবহারযোগ্য এবং একটা ব্যবহৃত শব্দ যেটা আমরা সচরাচর ব্যবহার করি সেরকম শব্দ হবে। দেখো জাস্ট এটা বাদে, এটা বাদে দেখো উপস্থ উপ ব্যবহার করি, কণ্ঠস্থ এটা বাদ দাও কণ্ঠ ব্যবহার করি, দন্ত গৃহস্থ গৃহ দন্ত শয় থেকে বাদ দাও গৃহ আমরা ব্যবহার করি, গ্রন্থস্থ গ্রন্থ এই দন্ত শয় থেকে বাদ দাও গ্রন্থ ব্যবহার করি, চিত্ত ব্যবহার করি, জল ব্যবহার করি, স্থ বাদ দাও ঢাকা ব্যবহার করি, দল ব্যবহার করি, পর্বত ব্যবহার করি, প্রাণ ব্যবহার করি, মুখ ব্যবহার করি। তার মানে দন্তের শয়ে থয়ে যে যুক্ত শব্দ রয়েছে সেই দন্তের শয়ে থয়ে শব্দটা বাদ দিয়ে অর্থপূর্ণ শব্দ পাওয়া যাচ্ছে। এখন দেখো দন্তের শয়ে তয়ে বিষয়টা আমরা দেখে নিই। শয়ে তয়ে যদি তুমি বাদ দাও এই শব্দ থেকে, তাহলে ব্যবহারযোগ্য কোনো শব্দ পাওয়া যাবে না। কি বললাম, দন্তের শয়ে তয়ে যে শব্দে থাকবে ওই শব্দের দন্তের শয়ে তয়ে যদি তুমি বাদ দাও, বাকি অংশ আমরা ব্যবহারযোগ্য না বা আমরা ব্যবহার করি না। জাস্ট শর্টকাট টেকনিক। দেখো তুমি মিলিয়ে দেখো এবার। কি বললাম, অস্ত দন্তের শয়ে তয়ে বাদ দাও, অব্যবহার হয় না। দেখো আশ্ব হয় না, দন্তের শয়ে তয়ে বাদ দাও। অভ্য হয় না, দেখো এই ক্ষতিগ্রহ হয় না, এই দন্তের শয়ে তয়ে বাদ দাও। প্র হয় না। জাস্ট একটা শব্দ হয় বিশ্বস্ত, এইটা মনে রাখবা শুধু, আর বাকিগুলো একটাও কোনো শব্দ হবে। বিন্যস্ত, দেখো আমরা এটা বিন্নটা শুধু দন্তের সাথে বাদ দাও, বিন্ন হয় না, দন্তের সাথে বাদ দাও। ব্যয় হয় না, পড়া হয় না, বি হয় না, ব হয় না। তারপর দেখো স্বতন্ত্র, এইটা স্বতন্ত্র, এটা ঠিক নাই, হ্যাঁ এটা ভুল বানান লিখে, দন্তের শয়ে তয়ে আছে এখানে বাদ দাও। প প হয় না। মস্তিষ্ক, দেখো মস্তি দন্তের শয়ে তয়ে এটা বাদ দাও, তাহলে ম, এটা কি শুধু ম হয় না, ব্যবহার করি না আমরা আর কি। হ্যাঁ, তার মানে কোনো ম দিয়ে কোনো শব্দ না, এটা বর্ণ হয়ে যায়। তার মানে এটা শর্টকাট টেকনিকটা কি, দন্তের শয়ে তয়ে যার সাথে থাকবে, যে শব্দে থাকবে ওই শব্দের দন্তের শয়ে তয়ে বাদ দিলে বাকি শব্দ দিয়ে কোনো ব্যবহারযোগ্য শব্দ পাওয়া যায় না। একটা পাওয়া যায়, সেটা বিশ্বস্তর কাছে দন্তের শয়ে তয়ে বাদ দিলে বিশ্ব থাকে, ওটা ব্যবহার করি। আর দন্তের শয়ে থয়ে একটা ব্যতিক্রম, দন্তের শয়ে থয়ে যার সাথে থাকবে সেগুলোর মধ্যে দন্তের শয়ে থয়ে যদি আমরা বাদ দিই বাকিগুলো আমরা ব্যবহারযোগ্য শব্দ পাই। একটি ব্যতিক্রম ওখানেও রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে জাস্ট অবস্থা, অবস্থা বা অবস্থ, এইটা আমরা অবটা ব্যবহার করি না, শুধু এইটা মনে রাখো, বাকিগুলো সবগুলো আমরা ব্যবহারযোগ্য শব্দ পাচ্ছি। দেখো প্রশস্ত, প্রশস্ত এটা বাদ দা, প্রশ আমরা ব্যবহার করি না। দেখো এটা বাদ দাও, আমরা ব্যবহার করি না, মানে এটা ঠিক আছে, তার মানে দন্তের শয়ে তয়ে দিয়ে হবে ওগুলো। তারপর দেখো অভ্য, এটাও আমরা ব্যবহার করি, দন্তের শয়ে তয়ে আছে, তার মানে এটাও আমরা ব্যবহার করি না, তার মানে দন্তের শয়ে তয়ে রাইট আছে। কারণ দন্তের শয়ে তয়ে যেখানে থাকে সেই শব্দের এটা বাদ দিলে ওটাতে ব্যবহারযোগ্য হয় না, তাই এটা দন্তের শয়ে তয়ে আছে, এটা বাদ দিলাম, পোষ হয় না। দন্তের শয়ে তয়ে বাদ দাও, অভ্য ব্যবহার করি না, এটা বাদ দাও, নেয়া ব্যবহার করি না। কিন্তু দন্তের শয়ে তয়ে এটা বাদ দাও, গৃহ আমরা ব্যবহার করি, তার মানে এখানে গৃহস্থ হবে না, এটা হবে গৃহস্থ। গয়রি হওয়া দন্তের শয়ে থয়ে গৃহস্থ হবে। কেন হবে, কারণ দন্তের শয়ে থয়ে বাদ দিও এখানে কি আমরা মোট একটা শব্দ পাচ্ছি যেটা আমরা ব্যবহার করি, কিন্তু হওয়ার কথা হচ্ছে দন্তের শয়ে থয়ে যা থাকবে, কিন্তু এখানে বানানটা লেখা আছে গয়রি হ দন্তের শয়ে থয়ে, কিন্তু টেকনিকটা কি ছিল, দন্তের শয়ে থয়ে যা থাকবে সেটাকে বাদ দিলে এখানে কোনো শব্দ হবে না, শব্দ গঠন হবে না।
তার মানে এটা গঠন হচ্ছে, তার মানে এটা ভুল প্রয়োগ আছে, আর এটা অশুদ্ধ, তার মানে গৃহস্থ হবে না, হবে গৃহস্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো দন্তের সহায়তা হয়ে কোনটা সঠিক প্রয়োগ হয়েছে। আবার দেখো মুখস্থ, মুখ একটা স্থান পাচ্ছি দন্তের সহায়তা হয়ে, এটা হবে না, দন্তের সহায়তা ব্যবহার করছিল, কারণ দন্তের সহায়তা হয়ে বাদ দিলে মুখ এটা পাওয়া যাচ্ছে, তো দন্তের সহায়তা হয়ে বাদ দিলে তো পাওয়া যায় না, তখন এটা ভুল লেখা আছে। দেখো মুখস্থ বানানটা ভালো করে দেখো, মুখস্থ দন্তের সহায়তা হয়ে আমরা বাদ দিলাম, মুখটা সঠিক পাচ্ছি, তার মানে সঠিক উত্তর কোনটা হবে, মুখস্থর সাথে দন্তের সহায়তা হয়ে হবে। তাহলে মুখস্থ বানান দন্তের সহায়তা কোনটা, এই খ, দন্তের সহায়তা হয়ে এটা হবে রাইট। বুঝতে পারছো কিনা তোমরা? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবা যে তুমি বুঝতে পারছো।